আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে অন্যতম সমস্যা হচ্ছে বেকারত্ব। আমাদের বাংলাদেশে বেকারত্ব এত হার বেড়েছে যে যা বলার বাহিরে, যার জন্য আমাদের সমাজে প্রতিনিয়ত ছিনতাই, রাহাজানি, খুন এবং সাইবার ক্রাইমের মতো এই অপকর্মে আমাদের ইয়াং জেনারেশনরা জড়িয়ে যাচ্ছে। সো বেকারত্বের মধ্যে সব থেকে বেশিরভাগ বেকার হচ্ছে শিক্ষিত জেনারেশন। যারা শিক্ষিত তারা সব থেকে বেশি বেকারত্ব। এর কারণ হচ্ছে তাদের এডুকেশন অনুযায়ী তারা তাদের ডিজায়ার যে চাকরিটা সেটা পাচ্ছে না, এবং যদিও কেউ পাচ্ছে সেটা হচ্ছে টাকার বিনিময়ে, বড় ঘুষের বিনিময়ে, এবং যদি পায় সেটা হচ্ছে মামা খালা যার আছে সেই চাকরি পাচ্ছে। আদারওয়াইজ বেশিরভাগ বাংলাদেশের শিক্ষিত সমাজ, শিক্ষিত ছেলে এবং শিক্ষিত মেয়ে সবাই বেকার জীবন যাপন পার করতেছে। তো এইরকম বেকার যারা জীবন পার করতেছেন, এবং আমি স্পেশালি বলবো এখন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে যখন আপনি এসএসসি কমপ্লিট করে ফেলবেন, তখন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে এসএসসি করার সাথে সাথেই আপনি হয়তো কোনো স্কিল শিখেন, নয়তো বা ছোটখাটো যে কোনো ব্যবসা বাণিজ্যে আপনারা করার চেষ্টা করেন। যার ফলে কি হবে, তখন আপনার একটা ব্যবসা করার স্কিল আপনার ভিতরে অর্জন হবে, আপনি ব্যবসা করে শিখে যাবেন, এবং সমাজ ব্যবস্থা বা পরিচালনা করারও একটা আইডিয়া আপনার ভিতরে চলে আসবে। এই যে দেখেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করতে প্রায় 16 থেকে 17 বছর সময় লাগে, এবং সেই 17 বছর সে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে নষ্ট করে অবশেষে দেখা যায় সে তার 15,000 টাকা একটা চাকরি মিলাইতে গেলে তার 7-8 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। তো সেই টাকাটাও সে অ্যারেঞ্জ করতে পারে না, কারণ সে 17 বছর শুধু লেখাপড়ার পেছনে ব্যয় করছে, তো কোনো টাকা পয়সা আর অর্জন করে নাই। তো যার ফলে সে লেখাপড়ার কোনো মানে হয় না, এবং যার জন্য আমাদের দেশে মেধা শূন্য হচ্ছে, এবং কোনো এন্টারপ্রেনিউর হচ্ছে না, এবং বড় বিজনেসম্যানও হচ্ছে না। তো এই কারণে যারা এসএসসি শিক্ষার্থী আছেন, এবং আপনি ক্লাস 5 থেকে পারেন বা ক্লাস 10 থেকে পারেন, আপনারা লেখাপড়ার পাশাপাশি যদি ব্যবসা শুরু করেন, এটা ওই যে আমি বর্তমানে আছি আমাদের কোম্পানি স্টুকের বাজারে জাকির ভাইয়ের পানের দোকানে। তো এখন যে পানের ব্যবসা বলেন, একটা চার দোকান বলেন, ঠিক আছে, কোন ব্যবসায় কিন্তু লজ্জা না, বা আপনি ফুটপাতে আপনি কাপড় বিক্রি করেন, ঠিক আছে, ব্যবসা কখনো ছোট হয় না। তো এক সময় আপনি সেই ব্যবসা আপনার অনেক এই বড় হবে। তো ব্যবসাকে কখনো ছোট, প্রথমে ছোট ভাবে দেখবেন না। তো ব্যবসায়ী হয়। তো এর জন্য আপনাদেরকে বলবো, স্টুডেন্টদেরকে আপনারা লেখাপড়ার পাশাপাশি হয়তো কোনো স্কিল শিখেন যেটা আপনার জীবনে কাজে আসবে, নয়তো ব্যবসা করা শিখেন। আদারওয়াইজ আপনি হয়তো শুধু লেখাপড়াই করতে পারেন, এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, লেখাপড়া শেষ করার পর যে প্রেক্ষাপটটা দেখা যায়, বেশিরভাগ শিক্ষিত সমাজ, শিক্ষিত ছেলেমেয়েরা বেকার। কিন্তু যারা লেখাপড়া করে নাই তারাই দেখা যায় কাজকর্ম করে, তারা কিন্তু বেকার নাই, তারাই দেখা যায় ব্যবসায়ী, তারাই কিন্তু এন্টারপ্রেনিউর। তো যেটা হওয়ার কথা ছিল আমাদের শিক্ষিত সমাজের। সো এই জন্য বলবো আপনারা ব্যবসা করেন, যেমন জাকির ভাইয়ের মতো। যে জাকির ভাই যে ব্যবসা করতেছে, উনি লেখাপড়া যখন করতেন তখন থেকে কিন্তু উনি এই ব্যবসাটা শুরু করেছিলেন। সো এখন উনার সাথে অনেক মানুষ কিন্তু বেকারত্ব জীবন পার করতেছে, বাট উনি আলহামদুলিল্লাহ মাসে অনেক টাকা ইনকাম করতেছে, এবং ওনার জীবিকা চলতেছে, উনি ওনার দিক থেকে উনি খুশি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওনার টাকা পয়সার জন্য, ফ্যামিলি চালানোর জন্য কারো কাছে দ্বারস্থ হওয়া লাগে না। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করেন। আর এই যে জাকির ভাইয়ের পানের দোকানটা ঠিকানা হচ্ছে আমাদের টুকের বাজারে, যেটা সিলেট কোম্পানিগঞ্জ টুকের বাজার, ঠিক আছে। তো অনেকদিন যাবত জাকির ভাইয়ের পানের দোকানটা বন্ধ ছিল, কারণ দোকান ঠিক করার জন্য। তো এখন যারা পান ভালোবাসেন খাওয়ার জন্য, এবং জাকির ভাইকে যারা ভালোবাসেন, তাদের প্রতি বিনীত আহ্বান জানাবো এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। আর আপনাদের স্পেশালি দাওয়াত রইল পান দোকানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।